চট্টগ্রাম থেকে আসছি। ফটিকছড়ি নোয়াপাড়াতে আটকায় রাখছে, আটকানোর পরে ওই জাত থেকে ছাড়ছে, আসছি গুইমারার থেকে ছাড়ছে, আসছি খাগড়াছড়ি এখান থেকে আমরা দিঘনালা যাব। আমার গাড়িতে আলু পেঁয়াজ কাঁচামাল আছে আর কি, এগুলো দিঘনালা নামাই দিলে আমাদেরকে ভাড়া দেবে। এখন মালই নষ্ট হয়ে যাইতেছে, আমরা ভাড়াই কোত্থেকে পাবো? প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের গাড়িগুলো ছাড়ি দেখ, ওরা মীমাংসা বসে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বসে যেন একটা মীমাংসা করুক। আমাদের অনেক গাড়ি মালামল ধরেন কৃষি আবাদের চারা আছে, আম গাছ আছে, বিভিন্ন ফলন্ত গাছ আছে, ওগুলা দিয়ে চাষবাস করে ধরেন অনেক টাকা লস। ঠিক আসতে 4 দিন লেগে গেছে আমাদের রাস্তাতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলোর জন্য বয়ে আসতে পারতেছি না। বিভিন্ন জায়গায় গাড়ি আটকায় রেখে দিছে রাস্তায়। আমাদের হেল্পার আছে, আমরা মানুষজন যা আছি, খাওয়া দাওয়া কষ্ট, গোসল করা কষ্ট, তারপর বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে একটা এসকর্ট দিত বা আমাদেরকে পার করে দিত, অন্ততপক্ষে আমরা মালগুলো আনলোড করলেও টাকা পয়সা পাইলে হয়তো খাওয়া দাওয়া করে রাস্তায় চলতে হইলেও পারতাম। এখন তো ওইটাও হচ্ছে না, মালও আনলোড হচ্ছে না, টাকা পয়সারও সমস্যা আছে। সব ড্রাইভারের কাছে টাকা পয়সাও নাই, একজন থেকে একজন নিয়ে টাকা পয়সা নিয়ে চলতেছে, খাইতেছে। এই মালগুলো যখন চট্টগ্রাম থেকে ওইখান থেকে আমাদেরকে বুঝাই দেয়, ওইখানে যাওয়ার পরে ওরা বুঝে নেবে। যদি পুরো ক্ষয়ক্ষতির ড্যামেজ যদি আমাদের দেওয়াও না লাগে, কিন্তু মালটা যখন নষ্ট হয়ে গেছে তখন ওর থেকে আমরা ভাড়াটা নিব কীভাবে? ভাড়াও তো দেবে না।